কি একটা অবস্থা ভাবুন, কি একটা সিন্ডিকেট চলছে শুধু ভাবুন। একটা সিনেমা এরকম ব্যবসা করছে, স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় হাউসফুলের পর হাউসফুল, দর্শক টিকিট কাটতে গিয়ে টিকিট পাচ্ছে না বলে সেখান থেকে আবার তাদেরকে এইরকমও বলা হচ্ছে যে আপনারা অন্য সিনেমা দেখে নিন, বরবাদের টিকিট নেই, বা অন্য সিনেমার টিকিট হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। এরকম একটা বিচ্ছিরি রকমের সিন্ডিকেট যেটা প্রত্যেক বছর চলতে থাকে, এবারেও তার অন্যথা হচ্ছে না। সবথেকে বড় কথা হচ্ছে আগামীকাল স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় নাকি বরবাদের শো কমে যাচ্ছে। কোন সিনেমাটার শো কমছে? যে সিনেমাটা প্রথম 4 দিনে রেকর্ড লেভেলের ব্যবসা দিয়েছে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখাকে, সেই রেকর্ড ক্রিয়েট করা বাংলা সিনেমাটার নাকি শো কমে যাবে। এটা কোথাও গিয়ে মানা যায়? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। মেগাস্টার শাকিব খান এমন একটি নাম যার পেছনে শত্রুপক্ষ লেগেই আছে। মানে কিভাবে এই মানুষটাকে আটকাবে? আজকে বরবাদকে আটকাতে পারলে কোথাও না কোথাও গিয়ে মেগাস্টার শাকিব খানকে আটকানো যাবে, এইটাই হচ্ছে এক দলের সবথেকে বড় একটা চাওয়া। কিন্তু সেই চাওয়াটাকে কখনোই পাওয়াতে রূপান্তরিত করতে দিলে হবে না। সাকিবিয়ানরা স্টার সিনেপ্লেক্সকে ট্যাগ করে পোস্ট লিখতে থাকুন। আমি একটা কথা এখনই বলছি, এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 1:45। এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকাল স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন ব্রাঞ্চ মিলিয়ে মোট 28টি শো দেখতে পাওয়া যাচ্ছে, এবং যার মধ্যে নাকি জানতে পারা যাচ্ছে 20টা শো অলরেডি হাউসফুল হয়ে গেছে, 8টা শোয়ের টিকিট বিক্রি এখনও চলছে। আমি একটাই অনুরোধ করব, যারা এখনও মনে করছেন যে আগামীকাল আপনারা স্টার সিনেপ্লেক্সে বরবাদ দেখবেন, অতি সত্বর অনলাইনে টিকিটটা আগে বুকিং করুন। আমরা যদি এই 28টা শো হাউসফুল করে দিতে পারি, তাহলে আমাদের বলবার জায়গাটা আরও স্ট্রং হয়ে যাবে যে যেখানে 28টার মধ্যে 28টা শোই হাউসফুল, সেখানে কিভাবে আপনারা শো কমাতে পারেন। বরবাদ সিনেমার অ্যাডভান্স বুকিং যে হারে হচ্ছে, আর কোনো বাংলা সিনেমাটার এইভাবে অ্যাডভান্স বুকিং হচ্ছে না। আমাকে একজন বোন, সে স্টুডেন্ট, আমাকে একটু আগে একটা মেসেজ করেছে। সে বলছে যে দিদি এরকম অবস্থা, দেখতে গিয়েছি বরবাদ, আমাদেরকে বলছে বরবাদের টিকিট তো নেই, বলে দাগির টিকিট হাতে ধরিয়ে দিয়েছে। আমরা তো দাগি দেখবো বলে যাইনি, আমরা তো বরবাদ দেখতে গেছি। তো এইরকম একটা সিন্ডিকেট কিন্তু চলছে। এটার পেছনে বা এর মাথা হিসেবে যে বা যারাই থাকুক না কেন, তাদের মূল মোদ্দা ইচ্ছেটা হচ্ছে বরবাদকে তারা এগোতে দেবে না। আর বরবাদকে এগোতে না দেওয়া মানে কোথাও গিয়ে মেগাস্টার শাকিব খানকে আটকে দেওয়া, এটাই কিন্তু তাদের চেষ্টা। তাই প্রতিবার আমরা ঠিক যেভাবে প্রতিবাদ করি, এবারেও আমাদের ওই একই প্রতিবাদ করতে হবে। আমি সাকিবিয়ান ভাইদের বোনেদের বলবো, ফেসবুকে লেখালেখি শুরু করে দাও। যেখানে স্টার সিনেপ্লেক্সের সবচাইতে বেশি টিকিট বিক্রিটা বরবাদ সিনেমার হচ্ছে, আমরা কিছুতেই এটা মানব না যে বরবাদ সিনেমার শো কমিয়ে দেওয়া হবে। এটা কোনোদিন পসিবল না। শো বাড়তে পারে, শো কমার গল্প তো আসতেই পারে না। এটা কোথা থেকে হচ্ছে, এটা কেন হচ্ছে, এর কারণ আমরা মোটামুটি সবাই আন্দাজ করে ফেলেছি। এখন ব্যাপারটা হচ্ছে এটা হতে দিলে হবে না। আমি আমার মতন করে ভিডিও তৈরি করলাম। আমি সকল কন্টেন্ট ক্রিয়েটরদের অনুরোধ রাখবো যে আপনারা যারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে বা বরবাদ সিনেমা নিয়ে অত্যন্ত পজিটিভ আছেন, ভালো ভালো ভিডিও তৈরি করছেন, বা যারা বাংলা চলচ্চিত্রের ভালো চান, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা দারুণ সিনেমা এসছে, এটাকে যারা এগিয়ে নিয়ে যেতে চান, তারা পার্টিকুলার এই ভিডিওটা তৈরি করুন। এটা স্টার সিনেপ্লেক্স কিন্তু ভালো করছে না। যদি আমরা সন্ধেবেলার পরে দেখি শো বাড়ছে, তাহলে তখনও আমরা সেটা নিয়ে কথা বলবো। কিন্তু এখন যে শো কাউন্টটা আমরা দেখতে পাচ্ছি, অনলি 28, এটা খুবই হতাশাজনক একটি শো কাউন্ট। বরবাদের সাথে এটাকে টলারেট করা যাবে না, মানে জাস্ট যাবে না। এই সিন্ডিকেটকে ভাঙতে হবে, সিন্ডিকেট করতে দেওয়া যাবে না। যেখানে দেশের ম্যাক্সিমাম মানুষ বরবাদ নিয়ে আগ্রহী, তাদেরকে বরবাদ দেখতে দিতে হবে। তারা 1500 টাকা দিয়ে টিকিট কেটে বরবাদ দেখছে। তাহলে এখান থেকে বুঝতে হবে যে মানুষের মধ্যে, দর্শকের মধ্যে বরবাদ দেখার চাহিদা কতটা। তো তাদেরকে এইভাবে তাদের সঙ্গে এই জিনিসগুলো করলে হবে না যে বরবাদ দেখতে তারা এসছে, তাদের অন্য যে কোনো সিনেমার টিকিট ধরিয়ে দেওয়া হবে। এটা কিন্তু এবারে আমরা দেখছি না, প্রত্যেকবার এই সেম সিচুয়েশন ঘটে।
প্রিয়তমার সময় আমরা দেখেছি, তুফানের সময় আমরা দেখেছি। এই জিনিসগুলো কিন্তু ঘটে, এগুলো কিন্তু ঘটতে দেওয়া যাবে না। সকলে প্রতিবাদে গর্জে উঠুন, এটাই হচ্ছে আমার কথা। আর সাকিবিয়ান ভাইদের বোনেদের কি বক্তব্য, অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই।